স্বাগতম আপনাদের ভৌতিক জগতে। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক রহস্যময় অভিযানে যেখানে শীতের কুয়াশার আড়ালে লুকিয়ে আছে অদেখা আতঙ্ক। নদীর ধারে বাঁশঝাড়ের ফাঁক গলে যে গল্পটি বেরিয়ে এসেছে তা শুধু শিহরণ নয়, ভয় আর কৌতূহলের নিখুঁত মিশ্রণ। আপনি যদি সাহসী হন তবে স্ক্রিন থেকে চোখ সরাবেন না, কারণ পরবর্তী মুহূর্তে যা ঘটতে চলছে তা আপনার শ্বাস আটকে দেবে। প্রতিটা শব্দে, প্রতিটা দৃশ্যে অপেক্ষা করছে এক গোপন ছায়া যা শুধু আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, রাত্রির কুয়াশা কি শুধু প্রাকৃতির খেলা, নাকি সত্যি কোনো আত্মা ঘুরে বেড়ায় সেখানে? প্রস্তুত তো? তবে চলুন স্বাগত জানাই শীতের কুয়াশার ভেতর নামের সেই অন্ধকার ভ্রমণে। শীতের ভোর, নদীর ওপার থেকে গা ছমছমে কুয়াশা ভেসে আসছে। গ্রামের লোকজন তখন ঘুমে, কেবল একটা দুটো মোরগ ডাকছে। অর্পণ হাতের টর্চ জেলে বাঁশঝাড়ের দিকটা দেখলো। আজ তার কাজের জন্য ভোরে বেরোতে হয়েছে, তবে বুকের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি জমে আছে। গত 3 দিন ধরে গ্রামের চারপাশে অদ্ভুত গুজব চলছে। রাতের দিকে বাঁশঝাড়ের ভেতর দিয়ে কেউ হেঁটে যায়, কিন্তু সেই পায়ের শব্দ মানুষের নয়, নখের ঘষার মতো। অনেকে বলেছে পুরনো শ্মশানটার ওপর থেকে কোনো আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে। অর্পণ এসব কুসংস্কার মানে না। সে শহর থেকে পড়াশোনা করে এসেছে, আধুনিক চিন্তাধারা তার মাথায়। কিন্তু আজ ভোরে বাঁশঝাড়ের ভেতর দিয়ে যেতে গিয়ে বুকের ভেতর হঠাৎ কাঁপুনি বয়ে গেল। হঠাৎ কুয়াশার মধ্যে যেন কারো ছায়া নড়ল। অর্পণ থমকে দাঁড়ালো। টর্চের আলো ফেলতেই ছায়াটা মিলিয়ে গেল। সে এগিয়ে গেল। চারদিকে শুধু ঘন সাদা ধোঁয়া আর শীতের গন্ধ। হঠাৎ কান পাততেই সে শুনল ফিসফিসের মতো মৃদু শব্দ, যেন কেউ নাম ধরে ডাকছে। অর্পণ, অর্পণ। কে কে আছো সেখানে? গলা শক্ত করে বলল সে। কোনো উত্তর নেই, তবে শব্দটা যেন আরো কাছে এলো। এবার স্পষ্ট শোনা গেল, আমাকে সাহায্য করো। অর্পণের বুকের ভেতর ধড়ফড় করছে। কুয়াশার ফাঁক গলে সে দেখতে পেল এক ফর্সা মুখ, শীতের কুয়াশার মতো ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক বড়, ঠোঁটে অস্পষ্ট হাসি। মুহূর্তের মধ্যে মুখটা অদৃশ্য। টর্চের আলোয় দেখা গেল সামনে মাটিতে অদ্ভুত আঁচড়ের দাগ। সে দৌড়ে বাঁশঝাড় পেরিয়ে গেল। বাইরে এসে দেখে চারপাশে কুয়াশা আরো ঘন। দূরে নদীর ঘাটের কাছে একটা মেয়ে দাঁড়িয়ে, লাল শাড়ি, ভিজে চুল, হাতের আঙুলগুলো কাঁপছে। অর্পণ সাবধানে এগিয়ে গেল, বলল, তুমি কে? এখানে কেন? মেয়েটি ধীরে ধীরে তাকালো। তার চোখের জল, ঠোঁট কাঁপছে। সে ফিসফিসিয়ে বলল, আমাকে কেউ দেখতে পায় না, তুমি একমাত্র দেখছো। অর্পণ স্তব্ধ। তুমি কি বলতে চাইছো? মেয়েটি বলল, আমার নাম লীলা। 5 বছর আগে আমাকে এই নদীর ঘাটে মেরে ফেলে পুঁতে দেওয়া হয়েছিল। আমার আত্মা মুক্তি পায়নি এখনো। তুমি যদি সত্যি সাহসী হও তবে আমাকে শান্তি দাও। অর্পণ হতভম্ব। সে ভূতের গল্পে বিশ্বাস করতো না, কিন্তু মেয়েটির কণ্ঠে এমন বেদনা যে মিথ্যে মনে হয় না। লীলা ধীরে ধীরে নদীর পাড়ের দিকে এগোলো। অর্পণ অনিচ্ছায় তাকে অনুসরণ করলো। ঘন কুয়াশার মধ্যে নদীর জল কালচে। হঠাৎ মেয়েটি পাথরের পাশে ইঙ্গিত করলো, এখানে, এখানে আমার দেহ। অর্পণ টর্চ আলো ফেললো। সত্যি পাথরের পাশে মাটিটা খানিকটা বসে গেছে। তার মনে হলো এখানে হয়তো সত্যি কিছু লুকিয়ে আছে। সে চারপাশে দেখে একটা বাঁশের ডাল তুলে মাটি খুঁড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে মাটি থেকে বেরিয়ে এলো একটি কঙ্কাল, পুরনো ছাড়ি, ছেঁড়া কাপড়ে জড়ানো। অর্পণের হাত কেঁপে উঠল। সে বুঝলো লীলার কথা মিথ্যে নয়। হঠাৎ বাতাসের ঝাপটায় কুয়াশা ঘন হয়ে গেল। সে দেখলো লীলা ধীরে ধীরে হাসছে, কিন্তু সেই হাসিতে আর বেদনা নেই, অদ্ভুত শান্তি। ধন্যবাদ অর্পণ, সে বলল, আমাকে মুক্তি দিলে। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার ভেতর। অর্পণ নিঃশ্বাস ফেলল। সূর্যের আলো একটু একটু করে কুয়াশা সরাচ্ছে। নদীর জল ঝিকিমিকি করছে। সে মাটি ফিরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। সেদিন থেকে অর্পণ আর বাঁশঝাড়ে ভয় পায়নি। তবে সে জানে সব কিছু চোখে দেখা যায় না, কিছু গল্প মাটির নিচে লুকিয়ে থাকে, মুক্তির অপেক্ষায়।